আচ্ছা, আপনি কি সেই ব্যক্তি না যার ফোন নাকি অনেক স্লো, যার কিনা ব্রাউজিং করতে অনেক টাইম লাগে, যার কিনা ফেসবুকে ঢুকতেই লাগে 1 থেকে 2 মিনিট? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে আমরা কথা বলবো আপনি কেমন করে আপনার ফোনটাকে ফাস্ট করতে পারেন। আর যদি আজকের এই ভিডিও দেখে আপনার ফোনটি ফাস্ট না হয়, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব আপনি নতুন একটি ফোন কিনুন, কারণ বর্তমানে কিন্তু আমাদের টাইম অনেক ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমাদের বের করতে হবে আপনার ফোনটা কী কারণে স্লো। তো বর্তমানে যে সকল রিজনের কারণে আপনার ফোনটা স্লো হয়ে থাকে, সেই রিজনগুলো হচ্ছে আপনার ফোনের স্টোরেজ কম। আপনার ফোনে যদি 500 MB কিংবা 1 GB ফাঁকা থেকে থাকে, তাহলে আপনাকে ধরতে হবে যে আপনার ফোনের স্টোরেজ কম থাকার কারণে আপনার ফোনটা স্লো। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনের যে সকল লার্জ অ্যাপসগুলো আছে, যেগুলো আপনি ইউজ করেন না কিংবা কম ইউজ করেন, সেগুলো আপনি ডিলিট করে ফেলবেন। আপনি একটা কাজ করতে পারেন, সেই কাজটা হচ্ছে আপনার ফোনে ফেসবুক আছে, অবশ্যই মেসেঞ্জার আছে। তো সেক্ষেত্রে আপনি ফেসবুক কিংবা মেসেঞ্জার ডিলিট করে আপনি ফেসবুক এবং মেসেঞ্জার কিংবা ইউটিউবের যে লাইট ভার্সন অ্যাপসগুলো আছে, যেগুলোর স্পেস কম খায়, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এর ফলে আপনার ফোনটা আগের চেয়ে একটু হলেও ফাস্ট হবে। তো সেকেন্ড যে কারণে আপনার ফোনটা স্লো হয়ে থাকতে পারে, সেটা হচ্ছে ভাইরাস থাকা ফোনে। আর থার্ড হচ্ছে ফোনে বিভিন্ন আনওয়ান্টেড অ্যাপস থাকা, যেগুলো আপনি অবশ্যই রিমুভ করে ফেলবেন। তো যদি আপনার ফোনে স্টোরেজ কম থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই একটি এসডি কার্ড ইউজ করতে পারেন। এসডি কার্ড ইউজ করলে আপনার স্টোরেজটা আগের তুলনায় বেড়ে যাবে। আর বর্তমানে দেখা যায় আমাদের মধ্যে অনেকে আমরা বিভিন্ন ধরনের ভিডিও ওয়ালপেপার ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে এইসব ওয়ালপেপার ইউজ করার কারণে আমাদের ফোনটা একটু হলেও স্লো হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ইমেজের ওয়ালপেপার ইউজ করতে পারেন, যার ফলে আপনার ফোনটা আগের তুলনায় ফাস্ট হবে। তো এতক্ষণ আমরা জাস্ট বেসিক কথাবার্তা বলছি, এখন আমরা আসবো ভিডিওর ফাইনাল পার্টে। তো এই সকল হাবিজাবি কাজ করার পরেও যদি আপনার ফোনটা ফাস্ট না হয়, তাহলে আপনি লাস্ট একটা কাজ করতে পারেন। সেই কাজটা হচ্ছে ফোনটি রিসেট মারেন। আপনি 2 ধরনের রিসেট মারতে পারেন। একটা হচ্ছে আপনি যদি এই ধরনের রিসেট মেরে থাকেন, তাহলে আপনার ফোনে জাস্ট আপনার ছবিগুলা এবং আপনার কন্ট্যাক্টগুলো বাদে আপনার ফোনের সব ধরনের ডেটা ডিলিট হয়ে যাবে। আর আরেক ধরনের রিসেট হচ্ছে ফ্যাক্টরি রিসেট বলা হয় মূলত, আমি যা জানি। তো সেটা করলে আপনার ফোনের সব কিছু ডিলিট হয়ে যাবে এবং ফোনটি আগের মতো হয়ে যাবে অনেকটা, এবং আগের মতোই ফাস্ট কাজ করবে। তো আমি বর্তমানে যে ফোনটা ইউজ করতেছি, সেটা হচ্ছে অপো ফোন, যা আজ থেকে প্রায় 5 বছর আগের ফোন। এবং ফোনটি বর্তমানে অনেক স্লো হয়ে গেছে, মানে প্রাণ যায় অবস্থা। এবং যার ফলে আমি প্রত্যেক 1 মাস, 1.5 মাস কিংবা 3 মাস পর ফোনটি রিসেট মারি, এবং যার ফলে ফোনটি এখনও চলতেছে, মানে বেঁচে আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।